আজকে রান্না করা হয়েছে গরুর মাংস আর সাথে আছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস আলাদা করে রান্না করা হয়েছে, আবার গরুর মাংসের এই তো পাতলা ঝোলও রাখা হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? ইফতারের পরে আজকে এটা দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে। আর এই দিকে হচ্ছে ডিম সেদ্ধ করে নেওয়া হচ্ছে ডিমের চপ বানানোর জন্য। আর অন্যান্য সব কিছুই মোটামুটি রেডি করে নেওয়া হচ্ছে। যেমন এটা হচ্ছে ডাল বাটা, পেঁয়াজু বানানো হবে, আদা রসুন বাটা, জিরা বাটা একটু দিয়ে রেখেছি উপরে। এখন ভালোভাবে মাখিয়ে তারপরে পেঁয়াজু বানাবো। এই তো এখন পেঁয়াজুগুলো সব ভেজে নিচ্ছি। আজকে আর বেগুনি বানাবো না, শুধুমাত্র ডিম আলুর চপ আর পেঁয়াজু বানাবো। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এই তো এখন ডিমের চপগুলো ভেজে নেব। এগুলো আমি আজকে চামচ দিয়ে দেব, হাত দিয়ে দেব না। শুধু এই যে সামনের দিকে একটু আলু লাগিয়েছি, মানে আলুর পরিমাণ কম রাখার চেষ্টা করেছি ডিমে, যার কারণে অল্প করেই আলু দিয়েছি। এই তো ডিমের চপগুলো হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই তো সব ভাজা পোড়াগুলো কমপ্লিট, ডিমের চপ আর পেঁয়াজু। আর এখানে এই দিকে হচ্ছে বুন্দিয়া বানানোর জন্য শিরা করে নেওয়া হচ্ছে। আজকে ইফতার পরিবেশন করেছিল রাইমা। প্রতিদিন আমি করি, ছোটবেলা থেকেই এই কাজটা আমিই করে আসছি। তো এখন তো রাইমা একটু বড় হয়েছে, ওকে আমি মাঝে মাঝেই বলি যে তুমি এখন থেকে এসব শেখো, কারণ এমনও হতে পারে অনেক সময় আমি না থাকতে পারি, তখন তোমাকেই করতে হবে। তো যার কারণে আজকে দেখছি যে সে নিজে থেকেই ইফতার পরিবেশন করছিল। তো ভালোই হয়েছিল, ও খুব ভালোভাবে সুন্দরভাবেই সবাইকে দিয়েছিল। এই তো খিচুড়িও রান্না করা হয়েছে, গতদিনের মুরগির মাংস ছিল, তো সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে। দেখেই মনে হচ্ছে অনেক টেস্ট হবে, ইনশাল্লাহ ইফতারের পরে খাওয়া হবে। আর গরুর মাংস দিয়ে গরম ভাত, মিষ্টি কুমড়ার তরকারি, এগুলো সব সেহরিতে খাওয়া হবে। আল্লাহ হাফেজ।